চিংড়ি মাছের অনেক রেসিপি আপনারা বানিয়েছেন, তবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। কম সময়ে ও খুব সহজে তৈরি করে নিতে পারবেন, তবে এর টেস্ট অসম্ভব সুন্দর। চিংড়ি মাছের ভুনা রেসিপি, সাথে থাকছে কিছু টিপস। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে নতুন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি আমি এখানে 250 গ্রাম চিংড়ি। চিংড়িটা মিডিয়াম সাইজের রয়েছে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাগুলোকে বাদ দিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব অল্প করে একটু হলুদ, দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চা চামচ পরিমাণে সর্ষের তেল। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে ম্যারিনেশন করতে রেখে দেব 10 মিনিটের জন্যে। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এখানে রান্নাটা সর্ষের তেলে হবে, এতে করে টেস্টটা অসম্ভব সুন্দর হয়। আপনারা সর্ষের তেলে করবার চেষ্টা করবেন। এরপর তেল গরম হলে চিংড়িগুলোকে আমি ভেজে নেব, তবে চিংড়িগুলো বেশি লাল করে ভাজবেন না, 30 থেকে 40 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেবেন। বেশি লাল করে ভাজলে চিংড়ির সফটনেসটা চলে যাবে, এতে করে ভুনা একদমই ভালো লাগবে না। চিংড়িগুলো আমি মাঝে উল্টে দিয়েছিলাম। দেখুন দুটো সাইড আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চিংড়ি আমার সব তোলা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরমও হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দেব সামান্য একটু নুন। নুন আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে পেঁয়াজটা লো ফ্লেমে ভাজা হতে থাক। আমি এই সময় একটা মশলা তৈরি করে নেব। একটা তাওয়া, তাতে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, দেব হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে, দেব দুটো ছোট টুকরো দারচিনি, দেব 4টে এলাচ, দেব 4টে লবঙ্গ, আর দেব 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচ, দেব দুটো শুকনো লঙ্কা। দিয়ে আমি এটাকে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ভাজবেন না, এতে করে মশলাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর ফ্লেভারটা একদমই চলে যাবে। দেখুন মশলাটা আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি। ঠিক এই সময় দেখুন সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আমি মশলাটাকে এবার নামিয়ে নেব। দেখুন একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম। মশলাটা ঠান্ডা হলে একটা পাউডার তৈরি করে নেবেন। দেখুন পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা, দেব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, আর দেব হাফ চা চামচ পরিমাণে লঙ্কা বাটা। তবে আপনারা চাইলে এখানে কুচো লঙ্কাও দিতে পারেন, তবে আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দিয়ে দেবেন। মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই, আর তাতে দিয়ে দেব ওই ভেজে রাখা মশলা 1 চা চামচ পরিমাণে। দিয়ে খুব ভালো করে মশলার সাথে দইটা আমি মিশিয়ে নেব। তবে আপনাদের প্রয়োজন হলে এতে অল্প করে একটু জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারেন। দেখুন মশলার সাথে টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ফেটানো আমার হয়ে গিয়েছে। এই ফেটানো টক দইটা এবার আমি পেঁয়াজের উপরে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, তা না হলে টক দইটা কিন্তু কেটে যাবে। এরপর দইয়ের বাটিতে অল্প করে একটু জল দিয়ে ওই জলটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব। দেখুন আদা রসুন পেঁয়াজের সাথে টক দইটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এবার দেব হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব অল্প করে একটু জল। তবে এখানে সব জলটা একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন, এতে করে ভুনার টেস্টটা আরো সুন্দর আসে। দেখুন জলটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে, এবারে এটাকে আমি একটু ফুটতে দেব। দেখুন আমার ফুটে উঠেছে গ্রেভি। ঠিক এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চিনি। দিয়ে আমি খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। দেখুন জলটা অনেকটাই কমে গিয়েছে।
এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। এরপরে দিয়ে দেব সামান্য একটু জল, দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভির কালারটাও পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। তবে চিংড়িটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করবেন না। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট মতো গ্রেভিটাকে আমি ফুটতে দেব। দেখুন গ্রেভি আমার ফুটে উঠেছে, চিংড়িগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে দিয়ে দেব সামান্য একটু কুচনো ধনেপাতা আর দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দিয়ে দেখুন রেডি হয়ে গিয়েছে চিংড়ি ভুনা। এই রেসিপিটা গরম ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে অসম্ভব সুন্দর লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে দেখুন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।